আজকে প্রথমবার আমি করতে চলেছি মাটির থালার উপর পেন্টিং, যেটা আমি আগে কখনো করিনি। ঘরে এই মাটির থালাটা পড়েছিল, ভাবলাম এটার উপরেই কিছু করা যাক। তো সামনে যেহেতু কালী পুজো আসছে, আর কালী পুজোতে সবার বাড়িতেই প্রদীপ দেওয়া হয়, তাই ভাবলাম এই থালাটার উপরে একটা পেন্টিং করে কয়েকটা প্রদীপ সাজিয়ে দিলে বেশ সুন্দর লাগবে দেখতে। প্রদীপও আমি পেন্ট করব, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। থালার ওপরে কী আঁকবো ভেবে ভেবে ভাবলাম যে যেহেতু কালী পুজোর জন্য করছি, মাঝখানে একটা জবা ফুলই আঁকা যাক, এর থেকে ভালো আর কীই বা হতে পারে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো আর্টিস্ট নই বা ছোটোবেলা থেকে কখনোই আঁকা শিখিনি। তবে হ্যাঁ, আঁকতে ভালোবাসি, সে আমি পারি চাই না পারি, সেখান থেকেই একটু চেষ্টা করলাম। তো যাই হোক, প্রথমে একটা ওই নিভিয়ার কৌটো দিয়ে গোল মতো এঁকে আমি ওই জবা ফুলটা কোনো রকমে উদ্ধার করতে পেরেছি। তারপর আর কি লাল রং করে তার সাইড দিয়ে একটু কালো কালার করে দিয়ে হাইলাইট করে দিলাম, যাতে ফুলটা একটু দেখতে ভালো লাগে। একদম ফাঁকা ফাঁকা লাগছিল, প্রথমে ভেবেছিলাম শুধু একটা জবাই রাখবো, তবে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল বলে হলুদ কালার আর সাদা কালার দিয়ে আমি একটু কলকা মতো করেছি। আচ্ছা, তোমরাই বলো তো, শুধু জবাটা রাখলেই কি ভালো লাগতো, নাকি কলকাটা দেওয়াতে ভালো লাগছে? আর আমার প্রথম প্রচেষ্টা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হয় না খুব একটা খারাপ করেছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর এরপর না কয়েকটা প্রদীপও পেন্ট করব।